এরা উপরে দিয়ে বস্তা বলে গেছে গা, লোক দেখানো কাজ করে গেছে গা, ভিডিও টিডিও করে লয়ে গেছে উপরে দিয়া, কিন্তু নিচে বস্তা ফেলাইছুই না রায়, নিচে একটা বস্তাও নাই। এখন অবস্থা দেখে আবার ভাঙতেছে, সব বস্তা ফুরিয়ে যেতেছে পানির তলে, কিন্তু আমরা কি লাভ হইলো? কোনো কিছু লাভ হইলো না। এই বস্তা ফেলাই দিয়ে গেল উঠে দিয়া, আমরা লাভটা কি? আমরা আবার ভাঙতেছে, আমরা এই ফাড়াটাও যাইব তলে। আরও ফাড়া গেছে, হাই স্কুল গেছে, প্রাইমারি স্কুল গেছে, এখন বর্তমানে প্রাইমারি স্কুল ফাঁচাইছে, এই প্রাইমারি স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে। ফাড়া নদীতে ভাঙিয়ে গেছে, এখন আমরা ফাড়ের মধ্যে হিমচিম খাইতেছি, বাড়ি করে ভাঙিয়ে নিতেছে, বাজার ভাঙিয়ে নিতেছে। পরে যেন বস্তা তারা উপরে দা সাজাইয়া নিচে কোনো বস্তা দেয় না। এইভাবে এরা এই শুরু কইরা তো এই ক্যামেরা করে নিয়ে গেছে। কালী নদীর পারে আমরা বসবাস করতেছি। কিছু 2-3 বছর আগে একটা পাড়া উঠে গেছে এখান থেকে, একটা সরকারি স্কুল ছিল, প্রাথমিক শিক্ষা স্কুল। এই প্রাথমিক স্কুলটা ভেঙে গেল। সরকারে জানি না কেন এই অবহেলিতভাবে আমাদের এই এলাকাটারে অবহেলিত করে রাখছে, বুঝতে পারতেছি না। যাই হোক, এই সরকারের কাছে এখনও প্রার্থনা করতেছি, এই পাড়াটা যদি আবার উঠে যায়, যে পাড়াটা উঠছে প্রায় অর্ধেক হাওরের জমিন, এই বিভিন্ন বিচ্ছিন্নভাবে ঘর বাড়ি বান্ধা অর্ধেক হাওয়ার শেষ, এই পাড়াটা যদি আবার ভেঙে যায়, আর ভাঙার প্রথম দেখেন এই যে সরকারের যারা মাধ্যমে কাজ কারবার করেন, তারা জানি না এই বাটি অঞ্চলের মানুষকে কি বোকা বানিয়ে যেভাবে এই যে বস্তা দিছে সাময়িক প্রোডাকশন, এটা আসলে মিথ্যা, ধোঁকাবাজি, প্রবঞ্চনা। এইগুলো রোধ করার জন্য সরকারের কাছে প্রার্থনা করি যেন অতি সত্তর এই বাগান রোধ করে, আর এই পাড়াটা যদি ভেঙে যায় তাহলে আস্থাঘরটা কিন্তু বিচ্ছিন্নভাবে বাড়ি করবেন না, আর জমি চাষ করার মতো আর জায়গা থাকবে না। নভেম্বরের প্রথম সপ্তাহে এখানে জয়েন করেছি। জয়েন করার পর ওই ভাঙনের বিষয়ে আমি লোকজনের কাছ থেকে বইতে হয়েছি এবং আমি নিজেও পরিদর্শন করেছি। পরিদর্শন করে আমি ডিভিশন অফিসে, আমাদের জেলা অফিসে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করে যেটা জানতে পেরেছি, সেখানে হচ্ছে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের জন্য একটা ডিপিপি প্রস্তুত করা হয়েছে। সেটি আমি যতটুকু জেনেছি সেটা এখন প্ল্যানিং কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে।